হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজল রাব্বি রকি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে এই গ্রহ কি এখন বসবাসের উপযোগী আছে কি না সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো প্রথমেই আমি আলোচনা করতে চাই যে আসলে এই গ্রহের মানুষরা এখন কি আর আসলে মনুষ্যত্ব আছে না নাই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে। অন্যায়, অবিচার, রাহাজানি চারিদিকে, খুন, ছিনতাই এগুলো রেগুলার ঘটনা হয়ে যাচ্ছে। তো আসলে মনুষ্যত্বটা আসলে এখন আর আগের মতো নেই। তো আমি একটা কবিতা আবৃত্তির মাধ্যমে এবং কিছু ঘটনার মাধ্যমে আলোচনা করতে চাই যে দিস প্লেস ইজ এ সুইটেবল প্লেস ফর লিভিং। আসলে এটা সুইটেবল প্লেস কিনা। তো এটা একটা বিদ্রোহী কবিতা। কবিতার নাম হচ্ছে অচেনা গ্রহ। কবিতাটি লিখেছে তাপস ঠাকুর। তো কবিতার শুরুতে বলা হয়েছে, যাকে ভেবেছি সভ্যতা, কেন তার বিন্দুতে বিন্দুতে মানুষের রক্তের দাগ। যাকে বলেছি বিশ্বায়ন, কেন তার চোখে ভরা লোভ। বাজার দখলের হিংস্র ধাবায়, কেন প্রতিটি জাতি আজ বিপন্ন প্রায়। পশু আর হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে যাকে অস্ত্র বলেছি, সে কেন মানুষের চোখ উপড়ে নেয়। সে কেন ধ্বংস লীলায় মাতোয়ারা সারাক্ষণ। যাকে নেতা বলেছি, সে কেন পাইক পেয়াদার মতো আমার উঠানে ঢোলে বাড়ি দেয়। যাকে বিজ্ঞান বলেছি, সে কেন অজ্ঞানের মতো ভয়ানক হয়। যাকে ডাক্তার কিংবা উকিল বলেছি, সে কেন ডাকাতের মতো নিঃস্বকে আরো নিঃস্ব করে দেয়। এ কেমন বিশ্বাসঘাতকতা, এ কি বর্বরতা নয়, এ কি হিংস্রতা নয়। এই সবুজ গ্রহটিকে প্রতি মুহূর্তে দূষিত, অচেনা কেন মনে হয় এখন। এখানে প্রতিটি জীবন এখন অনিশ্চিত। এ গ্রহ বাসযোগ্য নয় আর। এসব প্রত্যয়ী হই এক নতুন পৃথিবী গড়ার, যেখানে লোভ, হিংসা অথবা কোনোরূপ কোনো বিদ্বেষ নেই, বর্ণভেদ কিংবা নেই কোনো শ্রেণী সংগ্রাম। ঠিক আমরা সুখ খুঁজে পাব যখন আমরা প্রকৃত মানুষ হব, সমতা ও শান্তির পবিত্র বিশ্বাস নিয়ে উড়ে যাব, চলে যাব সেই গ্রহে, সেই স্বপ্নে। এসো আমরা মানুষ হই। তো কবিতাটি পড়ার পরে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আসলে বেসিক্যালি আমরা ডে বাই ডে যে পরিমাণ সবাই ভায়োলেন্স হয়ে যাচ্ছি, মানুষের মধ্যে হানাহানি, হ্যাঁ, মারামারি, খুন, এগুলো রেগুলার ঘটনা হয়ে যাচ্ছে। তো মানুষের সেই মনুষ্যত্ব আর খুঁজে পাওয়া যায় না আসলেই। তো এমন একটা সময় আসবে এইভাবে যদি চলতে থাকে, তাহলে যারা খুবই ধনী তারা আসলে চিন্তা করবে যে এই গ্রহ থেকে যদি অন্য গ্রহে জমি কেনা যেত, বাড়ি করা যেত, তারা কিন্তু ওইটাই করবে। কারণ এখানে আপনার হচ্ছে মানুষের জীবনেরই কোনো ঠিক ঠিকানা নাই। আজকে বের হচ্ছে সে সুস্থ অবস্থায় যে আসতে পারবে সেটা নিশ্চয়তা নাই। এত পরিমাণ অন্যায়, অবিচার, রাহাজানি, খুন, ধর্ষণ এগুলো রেগুলার ঘটনা হয়ে দাঁড়াইছে। পেপার পত্রিকা খুললেই একই নিউজ। আপনি যদি টিভি চালু করেন, সেম নিউজ চ্যানেল দিলেও সেম নিউজ। তো মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব আর নাই। এক সময় আমরা ছোটবেলায় বিভিন্ন গল্পে পড়ছি যে আপনার পশুরা বন থেকে এসে, হ্যাঁ, সাধারণ সভ্যতা ধ্বংস করে ফেলছে। তারপর বিভিন্ন রকম যে ভায়োলেন্স, এগুলো তার পশুর দ্বারা যেরকমভাবে ভায়োলেন্স হতো, কারণ তাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, তাদের মনুষ্যত্ব নাই। তো এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে মানুষকে মেরে ফেলাটা খুব স্বাভাবিক মনে হতেছে। মানে ওই যে একটা অপরাধ বোধ, সেই অপরাধ বোধটাই মানুষের মধ্যে নাই। সামান্য কিছু টাকার জন্য মানুষ ছিনতাই করে মানুষকে খুন করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো এটা তো আসলে মনুষ্যত্ব হতে পারে না। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমি এর আগেও বলছি যে একটা মানুষের বাঁচার জন্য আসলে 1,000 কোটি টাকার দরকার নেই। সামান্য কিছু টাকা হলেই সে সারা জীবন সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। তো এই যে এতগুলো টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, অন্যায় অবিচারের করতেছে, মানুষজন বিভিন্নভাবে অর্থ পাচার করতেছে, দেশের ইকোনমি ধ্বংস হচ্ছে, পাশাপাশি দেশের মানুষগুলোর কর্মসংস্থান হচ্ছে না। অনেক শিক্ষিত মানুষ পাশ করে বের হচ্ছে, কিন্তু তারা জব পাচ্ছে না, যার কারণে তারা ভুল পথে যাচ্ছে। তো যত বেশি কর্মসংস্থান হবে, যত বেশি মানুষ সৎভাবে কর্ম করে বেঁচে থাকবে, তত সমাজ ভালো থাকবে, তত বিশ্ব ভালো থাকবে।
কারণ যখন একটা মানুষ ব্যস্ত থাকে, যখন একটা মানুষ কাজের মধ্যে থাকে, তার মধ্যে অন্যায় করার প্রবণতা কম থাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সে যদি ইকোনমিক্যালি সলভেন্ট হয়, সে অন্যরকম কোনো অন্যায়ের দিকে যেতে পারে না। তো মেইন জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে হবে, তাহলেই অন্যায় করার যে প্রবণতা সেটা কিছুটা কমে যাবে। এবং মানুষকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রাখতে হবে, কারণ কথায় আছে যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অর্থাৎ মস্তিষ্ককে কখনোই অলস রাখা যাবে না, সবসময় কাজে, হয়তো বা যারা করে তারা চাকরিতে ব্যস্ত থাকবে, যারা ব্যবসা করে তারা ব্যবসায় ব্যস্ত থাকবে। অর্থাৎ সবসময় ব্যস্ত থাকতে হবে। ব্যস্ততা যত বেশি হবে, আপনার মেন্টালিটি তত ভালো থাকবে এবং আপনার অপরাধ প্রবণতা তত কমে যাবে। আল্লাহ প্রত্যেককে আমার আজকের পর্বে সবগুলো কথা বোঝার এবং আমাদের দেশের উন্নয়নে সবার কন্ট্রিবিউশন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী পর্বে কোনো একটি টপিকে। তো আশা করি আপনি নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।